আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আবারও আলোচনায় ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে। জনপ্রিয় এই নির্মাতা তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ফেসবুকে নববধূর হাত ধরে ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন, কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে বড় ফাজিল কারোর সাথে জীবন কাটাবো। এই এক লাইনই যেন তাদের সম্পর্কের সহজ সরল দুষ্টু মায়া ভরা গল্পটাই ফুটে উঠেছে। কনের নাম মুশফিকা মাসুদ, পেশায় চিত্রনাট্যকার, পরিচালক এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ শিল্পে সক্রিয় একজন তরুণ প্রযোজক। যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের ফেয়ারস্টেন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশনে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এরপর ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনে পড়াশোনা তাকে চলচ্চিত্র জগতের পেশাদার সারিতে নিয়ে আসে। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য অ্যানিভার্সারি যুক্তরাষ্ট্রের একটি উৎসবে $10,000 পুরস্কার জিতে শুধু তাকেই নয়, বাংলাদেশকেও নতুনভাবে পরিচিত করিয়েছে। অমিতাভ রেজা ও মুশফিকার পরিচয় হয় একটি ডকুমেন্টারি নির্মাণের সময়। পেশার মিল, ভাবনার মিল সব মিলিয়ে দুজনের বন্ধুত্ব দ্রুত গভীর সম্পর্কে পরিণত হয়। মুশফিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অমিতাভের মানসিকতা, কাজের প্রতি সততা এবং ভালোবাসার গভীরতা তাকে অভিভূত করেছে। তার ভাষায়, ও যেভাবে ভালোবেসেছে কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে তা আমার জানা ছিল না। অমিতাভ রেজার ব্যক্তিজীবনের আগের দুই অধ্যায়ও ছিল আলোচনা মুখর। 2007 সালে অভিনেত্রী নওরিন হাসান খান জেনিকে বিয়ে করেছিলেন তিনি। প্রায় 2 বছরের মাথায় বনিবনা না হওয়ায় তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর 2015 সালে দ্বিতীয়বার বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলার ছোট বোন মিম রশিদকে। বয়সের ব্যবধান ও পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে মাত্র 8 মাসের মাথায় সেই সংসারও ভেঙে যায়। দুইবারের ব্যর্থতার পরও নতুনভাবে জীবন শুরু করার সাহস দেখালেন আয়নাবাজির এই নির্মাতা। নিউ ইয়র্কে সম্পন্ন হওয়া এ বিয়ে নিয়ে দুজনেই আশাবাদী, ইতিবাচক এবং উচ্ছ্বসিত। শোবিজ অঙ্গনের অনেকে ইতোমধ্যে নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।